ট্যাঙ্ক শব্দটা শুনলেই আমাদের মাথায় ভেসে ওঠে ভারী একটা যুদ্ধযান। কিন্তু আপনি জানেন কি আর্মি ব্যারাক থেকে সেটা কিভাবে সোজা পৌঁছে যায় যুদ্ধের মাঠে? আসলে ট্যাঙ্ক শক্তিশালী হলেও এটার গতি কিন্তু খুব একটা বেশি না। তাই যুদ্ধের প্রয়োজনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ট্যাঙ্কগুলোকে সাহায্য নিতে হয় বিশাল বিশাল এই ট্রাকের। দেখলে মনে হবে যেন বিশাল লোহার এক দানবকে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে অন্য আরেকটা দানব। বিশাল বিশাল জাহাজগুলোকে তৈরি করার পর কখনো কখনো সেটা এতটাই বড় হয়ে যায় যে জাহাজটাকে সরাসরি সমুদ্রে গিয়ে নামাতে হয়। কিন্তু তার জন্য জাহাজগুলোকে আগে সমুদ্র পর্যন্ত পৌঁছাতে তো হবে। আর এই কাজটাই করে কিছু বিশেষ ট্রাক। বিশাল বিশাল জাহাজগুলোকে তারা দুটো ভাগে ভাগ করে নেয়, আর তারপরেই শুরু হয় এক দুর্ধর্ষ অভিযান। পুরো রাস্তা ট্রাফিক ব্লক করে দিয়ে সগৌরবে এগিয়ে চলে বিশাল এই ট্রাকগুলো। ওপর থেকে দেখলে মনে হয় যেন মাটির উপর রানী পিঁপড়া হেঁটে যাচ্ছে, আর তার পাশেই কর্মী পিঁপড়ারা তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। কখনো ভেবেছেন বিশাল বিশাল উইন্ড টারবাইনের এই ব্লেডগুলো কেমন করে রাস্তায় ঘোরে? এগুলো পরিবহনে অনেক সময় দেখা যায় হাইওয়ে থেকেও শর্টকাট নেওয়া লাগে। কখনো কখনো পাহাড় কেটে মাটি সমান করে একেবারে রাস্তা বানিয়ে দেওয়া হয় শুধুমাত্র এই বিশাল টারবাইনগুলোকে যেন ঘুরে যেতে না হয়। আর এর জন্য আগে থেকেই এমন রাস্তা বেছে নেওয়া হয় যেখান থেকে খুব সহজেই তারা গন্তব্যে যেতে পারে, কারণ এত বিশাল একটা পাখা নিয়ে মোড় ঘোরা বা বাঁক নেওয়া প্রায় অসম্ভব। বর্তমানে উন্নত দেশগুলোতে ব্রিজ বানানোর সব অংশগুলোই আগে থেকেই অন্য জায়গায় তৈরি করা হয়। তারপর সেগুলো বিভিন্ন অংশে ভাগ করে পরিবহন করে ব্রিজের জায়গায় নিয়ে আসা হয়। আর ঠিক এভাবেই ব্রিজ তৈরির বিশাল বিমগুলোকেও এভাবেই ট্রাকে করে আনা হয়। কিন্তু এর জন্য ব্যবহার করা হয় এক ধরনের বিশেষ ট্রাক, যেটা সামনের অংশের সাথে বেশ অনেকটা গ্যাপ দিয়ে আর একটা ছোট ক্যারিয়ার বসানো থাকে। আর এই বিশাল বিমের এক মাথা ট্রাকে আর অন্য মাথা সেই ক্যারিয়ারের উপরেই থাকে। এটা তো গেল টেকনিক্যাল পার্ট, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই ট্রাকগুলোর ড্রাইভারদের স্কিল। কারণ ট্রাকগুলো যে কেউ চাইলেই চালাতে পারে না। এর জন্য প্রয়োজন অনেক দিনের অভ্যাস আর দারুণ রকমের মনোযোগ। কারণ এই ধরনের বিশাল বিম রাস্তায় যখন বাঁক নেয় তখন সামান্য ভুল মানেই হতে পারে কোটি টাকার ক্ষতি, এমনকি ভয়ানক দুর্ঘটনা। বিমান যে আকাশে ওড়ে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু যখন কোনো পুরনো বিমান আর উড়তে পারে না তখন সেটাকে ভেঙে ফেলার বা রিসাইক্লিংয়ের জন্য নিয়ে যেতে হয় এক নির্দিষ্ট জায়গায়। আর এই বিশাল কাজটাও হয় একটা ট্রাকের মাধ্যমে। বিশাল এক ট্রাকের পিঠে যখন পুরো একটা বিমানের অংশ চড়ে রাস্তায় আসে তখন দেখে মনে হয় আকাশের পাখিটা যেন হঠাৎ মাটিতে নেমে এসেছে। সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত স্পেস শাটল বুরান এখন রাখা আছে মিউজিয়ামে। কিন্তু এত বড় একটা শাটলকে যখন রাস্তায় নামিয়ে ট্রাকে করে নেওয়া হয় তখন মনে হয় যেন একটা রকেট হেঁটে যাচ্ছে। পুরো শহর এ সময় থেমে দাঁড়িয়ে দেখছিল, কেউ আবার ভিডিও করছিল। আপনি যদি ভাবেন গাড়ি তো রাস্তাতেই চলে, তাহলে এই মাইনিং ড্রাম ট্রাক দেখে সেই ভাবনা আপনার বদলাতে হবে। এটা এমন একটা ট্রাক যার এক একটা চাকা একটা মানুষের থেকেও কয়েক গুণ বড়। কখনো আবার এই চাকা খুলে ফেলে পুরো ট্রাকটাকে আলাদা করে ট্রাকে তোলা হয়, কারণ এটা রাস্তায় চলার কোনো পারমিশনই নেই। কিন্তু যখন রাস্তায় নামে তখন একাই দুইটা লেন দখল করে চলে। দেখে মনে হয় যেন শহরের ভেতর দিয়ে কোনো এক রাজা হাঁটছে। হিট এক্সচেঞ্জার নামটা শুনলে মনে হয় যেন সায়েন্স ফিকশন সিনেমার কোনো জিনিস, কিন্তু আসলে এটা এক ধরনের যন্ত্র যেটা বড় বড় গ্যাস বা তেল পরিশোধনাগারে তাপ আদান প্রদানের কাজে ব্যবহার হয়। এই যন্ত্রটা এতটাই বিশাল আর ভারী যে একে ট্রাকে তুলতে গেলেই পুরো এলাকার রাস্তা, বাঁক, ব্রিজ সবকিছু আগে থেকে প্ল্যান করে রাখতে হয়। আর এত বড় আর ভারী একটা জিনিস যে একে পরিবহন করতে একটা গোটা শহরের লজিস্টিক প্ল্যানিং দরকার হয়। এই হাই প্রেসার গ্যাস স্টোরেজগুলো দেখতে অনেকটাই বিশাল সিলিন্ডারের মতো, যেটার ভেতরে থাকে অত্যন্ত চাপে সংরক্ষিত গ্যাস। এই ধরনের গ্যাস এত বেশি সংবেদনশীল যে একটু ঝাঁকুনি বা ভুলেই ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। তাই এগুলোকে ট্রাকে করে পরিবহন করার সময় রাখা হয় বিশেষ শকপ্রুফ কাঠামোর মধ্যে। ট্রাকটা চালানো হয় খুবই ধীরে, নির্দিষ্ট রুটে, এবং সবসময় নিরাপত্তা টিম সঙ্গেই থাকে। আর দেখলেই বোঝা যায় এটা কোনো সাধারণ জিনিস না। আসলে সহজ করে বলতে গেলে এটা একটা গ্যাস ভরা টাইম বোম, যেটা সামান্য ভুলের কারণেই হতে পারে বিশাল ধ্বংসের কারণ। আর তাই এটা পরিবহনের ক্ষেত্রে বিশেষ ধরনের বহু চাকার ট্রাকগুলো ব্যবহার করা হয়, যাতে করে চলার সময় ভাইব্রেশনও কম হয়। এই ভিডিওতে আমরা যেসব ঘটনা দেখলাম এগুলো দেখে হয়তো মনে হচ্ছে কি সহজ বিষয়,
কিন্তু আসলে প্রত্যেকটা ট্রান্সপোর্ট সহজ হওয়ার পেছনে কাজ করে শত শত ইঞ্জিনিয়ার, ড্রাইভার আর লজিস্টিক টিম, যারা একসাথে মিলে অসম্ভবকে সম্ভব করে তোলে।